আজকে পাপ্পু দাদার মামি আসবে, তাই খুব আনন্দ হচ্ছে। সবাই খুব ব্যস্ত, তাই ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি আগে সব কাজ সেরে দিয়েছি, মানে বাইরে থেকে যা না ওটা তো আমার দায়িত্বে, তো ওটা করে দিয়েছি। রুম একটু অগোছালো ছিল, ওগুলোকে পরিষ্কার করে দিয়েছি। তো আজকে আমরা সবাই ব্যস্ত, কারণ আজকে আমার বড় বৌদি আসছে আর ভাতিজা আসছে, পাপ্পু ওরা আসছে। তো ব্লগটা দেখতে থাকেন, খুব সুন্দর হতে চলেছে। আর একটা কথা, এই আজকে আমি চুল কেটেছি, আমার চুলটা কেটে দিয়েছে বড় মা। দেখুন কি সুন্দর চুলটা কেটে দিয়েছে, দেখুন। অনেক ছোট হয়ে গেছে। না ছোট হয় না, অনেক ছোট হয়ে গেছে। আপনারা সবাই জানাবেন চুল কাটাটা কেমন হয়েছে। বড় সোনা কেটে দিয়েছে বড় মা, আমার তো খুব ভালো লাগছে। স্নুপি চাল কি হবে সেটা তোমরা পরে জানতে পারবে। মা কে আসবে আজকে? মামি আর পাপু। কেন জানিস না? তো বৌদিরা তো আসছি, তো আমাদের ডিনার বানানো শুরু হয়ে গেছে। তো ডিনারে আজকে হবে বিরিয়ানি আর রায়তা, ডিম বিরিয়ানি। তো সেটা রান্না করছে বড় মা, শুরু করে দিয়েছে। স্নোপিও হেল্প করছে। হ্যাঁ, স্নোপি বলে দিচ্ছে এইভাবে কাটো, এইভাবে কাটো। আলু কাটা হচ্ছে বিরিয়ানি। এখানে ভাত হচ্ছে। ওই যে ঘরে বন্ধ করে রেখেছে আমার। ভিডিও হচ্ছে। আচ্ছা, তারপরে গ্যাসটা শেষ হলো, গ্যাস চেক করলাম না। না কমসাতে মোটরসাইকেলে। আরে না, ইরি না। হ্যাঁ, বড় বিল্লিকে দিয়ে আসো। চলো বড় বিল্লিকে দিয়ে আসি। ও থ্যাংক ইউ। বড় বিল্লি কেন বলছো? ওটা শুধু আমার অধিকার। ভয় পালিয়ে যাচ্ছে, ভয় পালিয়ে যাচ্ছে। কফি
কিছু মশলাপাতি সব কিছু দিয়ে, আর নিচে দিয়েছি একটা তাওয়া, এটা আয়রনের লোহার, তার উপরে এটা বসিয়ে দিয়েছি। এরপরে এটার মধ্যে দেব একটা শিল। ব্যাস, এবার এটা হোক নিজের মতো, গ্যাসটা একদম আস্তে। এটা হবে এখন, এটা এখন হবে ওই আধ ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিট। এরপরে রায়তা বানাবো, সেজন্য এখানে অল্প একটু শসা আর অল্প একটু পেঁয়াজ নিয়েছি। এরপরে এইটাকে চপারের মধ্যেই মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি নর্মাল দহি না, মাস্তে দাই নিয়েছি 1 2 3 4 4 বাটি, 5 বাটি এনেছিলাম, 1 বাটি বিরিয়ানিতে দিয়েছি আর 4 বাটি রেখেছি এইখানে রায়তা বানানোর জন্য। এই দইটাকেও এর চপারের মধ্যে দেবো, দিয়ে একসাথে মিশিয়েই রায়তা হয়ে যাবে। অত খাটনি করতে পারছি না, আজকে অলরেডি 10টা বেজে গেছে, তো চলুন করে নিচ্ছি। ছোট হয়ে গেছিল, রাখতে হইল। রাইতে আর একটু সামান্য জল দিয়েছি। আমাদের বাড়িতে আবার খুব গাঢ় গাঢ় রায়তা খায় না। এই যে বিরিয়ানি, তাহলে এই যে আমার বিরিয়ানি, এটাকে মিশিয়ে নিয়েছি, এটাকে মেশানো হয়ে গেছে একেবারে ঝরঝরে, আর ডিম আর আলুটাকে আলাদা রেখেছি, কারণ আগে যখন নতুন নতুন শিখতাম তখন এই মেশাতে গিয়ে আর একটা জায়গাতে রাখতে গিয়ে আমার সব ডিম ভেঙে যেত। ওই জন্যে এখন ডিম আলু চিকেন সবই আলাদা করেই রাখি। আর এই যে রায়তা আর স্যালাড কাটা হয়নি, স্যালাডটা কাটবো। এটা দেখতে কেমন এই রেশমির মতো লাগছে না? इसको खा के बताओ जरा कैसा हुआ है टेस्टर। গো রায়তা দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে রায়তাটা। লবণ মিষ্টি সব ঠিক আছে, ঝালটাও সব একদম পারফেক্ট। না কিছু লাগবে? না না, পারফেক্ট परफेक्ट परफेक्ट परफेक्ट। बड़े भैया ये लाए हैं मिल्क चॉकलेट, इसलिए मेरे को रायता खिलाए हैं। चलो রান্নি বান্নি কমপ্লিট আমার। বলো রিভিউ দাও কেমন হয়েছে? দারুণ হয়েছে বিরিয়ানিটা।
খুব সুন্দর খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ডিম খাচ্ছি। মনে হচ্ছে না বানানো মনে হচ্ছে না বাড়ির। একদম দোকান ফেল বাবা, আর রায়তাটা দিয়ে তো মাখিয়ে খাচ্ছ না, রাজাটা লাস্টে খাবো পায়েসের মতো। ওকে, এরপরে আসবি, আবার আসবি। বাই বাই টাটা, বাই বাই টাটা, গুড নাইট। আসছি। আসো। হ্যাঁ। আসছে রবিবার আবার হবে। বা কই অনেকক্ষণ, আমি তো বুঝতেই পারলাম না পেলাম আর তুই আমাদের বাড়িতে বসবি। আমাদের বাড়ি রোববারে আয়। তুই এত সুন্দর রান্না করলি। রোববারে আয়, এসে বসবি। পরের দিন তুমি ম্যাগিটা করে খাওয়াবে। ম্যাগি খাওয়াবে, পাপড় হ্যাঁ, ম্যাগি চাট। লাফাচ্ছি গাই, আবার লাফাও। হ্যাঁ, এবার গেলে ম্যাগি। লাফা। হ্যাঁ, গায়ে উঠে যাবে কুকুরগুলো এসে। না, কোন দিক দিয়ে যাও? কুকুরগুলোকে রাত্রে খেতে দেওয়া হয়, সেই জন্য এরকম করছে। দাও আমাকে দাও, তুমি এটা নাও, আমাকে ওটা দাও। যা, এদিকে চলে আসছে, তার ওদিকে টাটা টাটা। দেখে আসবা আবার। তো এখন সব শেষে মা আর দিদি খেতে বসেছে। রিভিউ অনেক কম হয়েছে, কিন্তু রায়তা দিয়ে ভালোই লাগলো। আমার খিদে এত পেয়ে গেছিল যে আমি কখন খেয়েছি কেউ দেখতেই পাইনি। এই যে একেও খাই দিয়েছি।